জান জানা আপনাদের সাথে আর আমি কথা বলতে চাই না। আমরাও কথা বাড়াতে চাইছি না অফিসার, কারণ জানি লাভ নেই। শুধু এইটুকুনি বলে দিন আমাদের, লম্বু কোথায়, আমরা চলে যাচ্ছি। বারাসাত জেলে। আমি এলাম আর তুই চলে যাচ্ছিস? কাজ আছে। কাজ না, এখন আমার উপর রেগে আছিস। রাগ নয় ভাই, তোর ব্যবহার আমি খুব আহত হয়েছি। হ্যাঁ, আহত হয়েছিস? কই, কোথায় কোথায় চোট লেগেছে দেখি, দেখতে পাচ্ছি না তো। মনের চোট চোখে দেখা যায় ভাই, চায় না। নিজের ভাইকে আমি বিশ্বাস করে দুটো কথা বললাম, নিজের জীবনের একমাত্র গোপন কথা বললাম, আর সেই ভাই আমার সাথে সুযোগ বুঝে বেইমানি করল। কেন করলি ভাই তুই এটা আমার সাথে? হ্যাঁ, তোকে বিশ্বাস করে দুটো কথা বলেছিলাম, আর সেটা সুযোগ নিয়ে তুই আজকে আমাকে ব্ল্যাকমেল করছিস। কি করে করতে পারলি তুই আমাকে? আরে আরে, টের পাচ্ছি আমি, আমার জীবনের গোপন কথাগুলো তোকে বলে আমি নিজের পায়ে নিজে কুড়ুল মেরেছি। কুড়ুল মেরেছিস? তবে আমাকে গোপন কথাগুলো বলে না, বর্ষাকে বিয়ে করে। মানে লম্বু বাচ্চু কেউ ফোনই তুলছে না। লম্বুর ফোন না ধরাটাই স্বাভাবিক। ইন্সপেক্টর তো আর ভুল ইনফরমেশন দেবে না আমাদের। বকুল, কালকেই বারাসাত জেলে গিয়ে লম্বুর সাথে দেখা করতে হবে, আর বাচ্চুদের সাথে কথা বলাটাও কিন্তু দরকার, খুব দরকার। মানে এই কদিন যা গেল আমি তো সময়ই পাইনি ওদের খোঁজ নেওয়ার, মানে ওরা কেমন আছে সেটা জানার। এই রজতাভ রক্ষিত যে ওদেরকেও টার্গেট করতে পারে, এটা তোমার মাথায় আসেনি না? না আসেনি। আমারও আসেনি, কিন্তু আসা উচিত ছিল। অরুণাবর অনেক রাগ আছে এদের উপর, আর ওদের মুখও চেনে খুব ভালো করে। আরে আমাদেরই উচিত ছিল ওদেরকে আগে থেকে সতর্ক করে দেওয়া। না, আমি যে সতর্ক করিনি তা নয়, এখানে একটার পর একটা এমন এমন ঘটনা ঘটেছে। প্রথমে তোমার গুলি লাগলো, সেইটা নিয়ে আমি নিজে কদিন প্রচন্ড অস্থির ছিলাম। তারপরে এরশাদের এই ঘটনাটা, বাড়ির সবাইকে রজতাভ রক্ষিত যখন তখন অ্যাটাক করছে। এসবের মাঝে আমার মাথাতেই আসেনি যে আমার বন্ধুদের জন্য ওই রজতাভ রক্ষিত জাল পেতে রেখেছে। খুব ভুল করেছি আমি খুব ভুল করেছি। মানে ভয়ঙ্কর এই রজতাভ রক্ষিত, প্রচন্ড শক্তিশালী। মানে একসাথে অনেকগুলো কাজ তাড়াতাড়ি করার ক্ষমতা রাখেও। ও রীতিমতো মানে লোকবল আছে, গুন্ডা পোষেও। তা তো পোষেই, কি যে হবে। আচ্ছা, মা ঠাম্মি বোধহয় জানে না না লম্বুর ব্যাপারে? না, জানে না। কেন জানে না সেটাও বলছি, কারণ আমার বন্ধুদেরই কেউ না কেউ রোজ মা ঠাম্মির কাছে যেত। ওই জন্য মা ঠাম্মিও আর এসব কিছু বুঝতে পারেনি। আমার তো এখন মা ঠাম্মিকে ফোন করতেও ভয় লাগছে। মানে এসব জানতে পারলে তো ওরা আবার দুশ্চিন্তা করা শুরু করে দেবে। কালকেই চলো লম্বুর সাথে দেখা করি, আর বাকিদের সাথেও কথা বলি। ঠিক বলেছ, মা ঠাম্মির সঙ্গে দেখা হওয়াটাও খুব দরকার। সে তো দরকার। শুধু আমি একটা জিনিস বুঝতে পারছি না, বারবার আমার মাথায় ঘুরছে যে লম্বু এরকম একটা ডিসিশন নেওয়ার আগে তোমার সাথে কথা বললো না। না, বললো না, কারণ আমি নিশ্চিত লম্বু রীতিমতো চাপে পড়ে তাড়াহুড়োর মধ্যে এরকম একটা সিদ্ধান্ত নিয়েছে। মানে ও বাধ্য হয়েছে, ওর কাছে পরিস্থিতিই ছিল না যে ও আমাকে ফোন করে জানাবে। আরে ফাঁসানো হয়েছে ওকে। তা তো বটে, লম্বুর বয়ানেই তো অরুণাব বেকসুর খালাস পেয়েছে।
রজতাভ রক্ষিত আটঘাট বেঁধে না নামলে কি এটা সম্ভব হতো? বসো, একটু রেস্ট নাও, সারাদিন অনেক ধকল গেছে। আরে যতক্ষণ না লম্বু আর বাচ্চুর সাথে আমার কথা হচ্ছে আমার ততক্ষণ শান্তি নেই। আপনি কোনোভাবে এইটা ভাববেন না যে আপনি একদম অশিক্ষিত কারোর সঙ্গে কথা বলছেন, একদম এটা ভাববেন না। দেখুন, আপনি কিন্তু এবার আমাদের কাছে বাধা দিচ্ছেন। চাইলে কিন্তু আপনাকেও অ্যারেস্ট করতে পারি। আমিও চাইলে হায়ার অথরিটির কাছে আপনার নামে কমপ্লেন করতে পারি, কারণ আপনি যেটা এই মুহূর্তে করছেন সেটা পুলিশের কাজ নয়, সম্পূর্ণ বেআইনি একটা কাজ। একজন পুলিশ অফিসারকে আপনি আইন শেখাচ্ছেন? একেবারেই না, একেবারেই না, আমি একদম শেখাতে যাইনি। আমি শুধুমাত্র আপনাকে মনে করিয়ে দিতে চাইলাম আপনি যেটা করছেন সেটা বেআইনি। আপনি একটা কথা মাথায় রাখবেন অফিসার, আপনি কিন্তু একজন পাবলিক সার্ভেন্ট। আপনি কিন্তু বাড়াবাড়ি করছেন। পাবলিক কিন্তু নিজের অধিকারটুকু জানে। দেখুন অফিসার, অনেক কথা বলে ফেলেছেন আপনি, এবার প্লিজ আসল কথায় আসুন। আমার নামে অ্যালিগেশনটা কি সেটা বলুন। হ্যাঁ বলুন, অ্যালিগেশনটা কি? ঘুষ নিয়েছেন আপনি। অফিসের টেন্ডার অন্য কোম্পানিতে লিক করার অভিযোগ আছে আপনার নামে। কি কি যাতা বলছেন আপনি? এরকম মিথ্যে অভিযোগ কে এনেছে আমার নামে? আমি। ড্যাড, ড্যাড তুমি করেছো কি? এ তো সিঙ্গেল হিটে ডাবল সিক্সার। হ্যাঁ, ফাটিয়ে দিয়েছো, ফাটিয়ে দিয়েছো। তুমি তো একটার পর একটা সারপ্রাইজ আমায় দিয়ে যাচ্ছ ড্যাড। কালকে বলেছিলে বোমা ফাটাবে, কিন্তু এ তো অ্যাটম বোমা ফাটিয়ে দিলে তুমি। হ্যাঁ, তুমি কি ভেবেছো তোমার ড্যাডকে? হ্যাঁ, কটা দিন ভালো করে খেলার সুযোগ পাইনি, অফ ফর্মে ছিলাম। এবার ফর্ম ফিরেছে। এবার বকুলরা বুঝবে যে কাজ করার কথা ওরা কোনোদিন কল্পনাও করতে পারে না, তা আমি এক চুটকিতে করে দিই। ড্যাড, আমি না একটা জিনিস ঠিক করেছি। কি বলো তো? আমি রোজ তোমার পায়ের ধুলো নেব। আশীর্বাদ করো আমায়, যেন তোমার মতোই বিষ বুদ্ধি আমি পাই। এইবার ওরা বুঝবে ওদের জন্য যেভাবে আমাকে ওই অন্ধকার নোংরা লকআপে দিন কাটাতে হয়েছে, রাত কাটাতে হয়েছে, এবার ঋষিও কাটাবে। বুঝবে ওখানে থাকার যন্ত্রণা ঠিক কতটা। টিট ফর ট্যাট। রজতাভ রক্ষিত এক ছোবলে কতটা বিষ ঢালতে পারবে সেটা আবার ওরা বুঝুক। আহা, কি আনন্দ, কি আনন্দ আকাশে বাতাসে। আর এসবের চক্করে একটা ভালো কাজ হয়েছে, বুঝলে? কি বলো তো? গতকাল ঋষি আর বকুল থানায় গিয়ে হুজ্জতি করেছে তোমার বেকসুর খালাস হওয়া নিয়ে। আজ থেকে বকুল ঋষিকে নিয়ে যত ব্যস্ত থাকবে, ততই বারাসাতের ওই বন্ধুকে নিয়ে জল ঘোলা করার সুযোগ পাবে না। ড্যাড, ইউ আর গ্রেট। মানে তুমি তো একটার পর একটা চাল সাজিয়ে রেখেছো। তোমাকে মাত করে কার বাবার সাথ দিয়ে? হ্যাঁ, আপনি আমার নামে কমপ্লেন করেছেন? হ্যাঁ ঋষি, করেছি। আই জাস্ট কান্ট বিলিভ ইট স্যার। মানে আপনি বিশ্বাস করেন আমি এরকম একটা কাজ করতে পারি? হ্যাঁ। আর ইউ সিরিয়াস স্যার? আমি ঘুষ নিয়ে আমাদের কোম্পানির ডেটা অন্য কোম্পানির কাছে বিক্রি করেছি? হ্যাঁ করেছো। আমাদের কোম্পানির টেন্ডার তুমি রায় অ্যান্ড রায় কোম্পানির কাছে লিক করেছো। রায় অ্যান্ড রায় কোম্পানি মানে তো আপনাদের কোম্পানি রোহন বাবু। ঋষি ওর বাবার কোম্পানিকে একটা সুযোগ পাইয়ে দিয়েছে।
আর বিশ্বাসের কথা বলছিলেন না ঋষি, সেটা আর আমি তোমায় করি না। করলে তোমার বিরুদ্ধে আমি থানায় অভিযোগ জানাতাম না। ও দিদি, আমার মনে হয় দীপকে একবার ডাকা উচিত। হ্যাঁ, যা যা যা, তুই ডেকে আন, যা তুই যা। তোমার যদি টাকা পয়সার দরকার হতো তুমি আমাকে বলতে পারতে, কিন্তু এভাবে কোম্পানির ক্ষতি করলে কেন? প্লিজ স্যার, আপনি যে অভিযোগটা করছেন সেটা কিন্তু পুরোপুরি ভিত্তিহীন। যে কোম্পানিটাকে চিট করেছি বলে ব্লেম করছেন, সেই কোম্পানিটাকে আমি নিজের হাতে তিলে তিলে বড় করেছি। এটা কিন্তু আপনি অস্বীকার করতে পারেন না। স্যার স্যার এই পুরো বিষয়টাকে বিশ্বাস করতে আমার খুব কষ্ট হচ্ছে স্যার। স্যার মানে লয়ালিটির কোনো দামই নেই। গত কয়েকদিন ধরে আমাদের পরিবারের সাথে যা যা ঘটেছে, সব কটা ঘটনার সঙ্গে একটা না একটা যোগ আছে। মানে তুমি ভেবে দেখো, কিছুদিন আগেই দীপদা এসে বলল যে দীপদার কোম্পানিতে ঝামেলা লেগেছে, কোম্পানি উঠে যাবে। ঝামেলাটা কে করছিল? রজতাভ রক্ষিত। তো বস গিয়ে কি করলো? বস রজতাভ রক্ষিতের সঙ্গে সব সেটেল করলো। তারপরে কয়েকদিন সব চুপচাপ, সব নর্মাল। আবার আজকে এরকম ঝামেলা। আমি নিশ্চিত এসা ওই রজতাভ রক্ষিতই রয়েছে সবকিছুর মূলে। হতেই পারে, খুব সম্ভাবনা রয়েছে। তুমি আর ছোটদা ভাই যেভাবে বারবার ওই রজতাভ রক্ষিত আর অরুণাবকে মাত দিয়েছো না, এতেও আরো ক্ষেপে গেছে। আর এখন যেদিক থেকে পারছে আমাদেরকে আক্রমণ করার চেষ্টা করছে। ও তো কিছু করেনি, করেছি তো আমি। আমার জন্যই হচ্ছে না তো এসব। সেদিনের হুমকির বদলা রজতাভ রক্ষিত এভাবে নিচ্ছে। স্যার, বিষয়টা হলো, কেউ যদি দোষী হয় তাহলে সবার আগে তার বিচার হয়, তারপর তার শাস্তি হয়। অথচ এক্ষেত্রে আমার দোষটাই এখনো প্রমাণ হয়নি, কিন্তু আপনি আমাকে শাস্তি দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছেন। স্ট্রেঞ্জ না? কেন করছেন স্যার এরকম? স্যার, ঋষি তো চাইলে আপনার এগেইনস্টে মার্ডারের মামলা করতে পারে। বিনা প্রমাণে আপনি কিন্তু ওকে অপমান করছেন। ঋষি, তোমার কি আমাকে এতটা বোকা মনে হয় যে কোনো প্রমাণ ছাড়া, কোনো চিন্তা ভাবনা না করে আমি তোমার বিরুদ্ধে এত বড় একটা অ্যালিগেশন আনবো? এটা ভাবলে কি করে? স্যার, তাই তো আমি বেশি করে অবাক হচ্ছি। আপনি প্রত্যেকটা ফাইল চেক করেছেন, ক্লিন আছে। এরপরও আপনার কাছে এমন কি প্রমাণ থাকতে পারে যেটা থেকে বোঝা যাবে যে আমি আপনার সঙ্গে, এই কোম্পানির সঙ্গে চিট করেছি? ঋষি ঋষি ঋষি, তুমি বড্ড বেশি ইমোশনাল হয়ে পড়ছো। দেখো, ইমোশন দিয়ে ব্যবসা চলে না। আমি যে এখনো সব ফাইলগুলো চেক করে নিই, সেটা কি তুমি নোটিস করেছো? অফিসিয়াল টেন্ডার ফাইল? আশা করি এবার তুমি বুঝতে পেরেছো। গত 2 বছরের অফিসিয়াল টেন্ডারের ফাইল, সেটা কিন্তু তুমি আমাকে এখনো দেখাওনি। হ্যাঁ স্যার, সেটা আমার কেবিনে থাকে না বলে আমার মাথা থেকে বেরিয়ে গেছিল। আপনি বললে এক্ষুনি দেখাতে পারি আমি। দেখাতে তো হবেই। ওটা দেখলেই বোঝা যাবে যে কোন টেন্ডারগুলো আমরা পেয়েছি আর কোনগুলো তুমি রায় অ্যান্ড রায় কোম্পানিকে পাইয়ে দিয়েছো। স্যার, আমি আবার বলছি আপনাকে, আপনি যেই অভিযোগ করছেন সেটা মিথ্যে। মিথ্যে? তাই নাকি? তাহলে প্রমাণ দাও। দীপ, এই না। স্যার, এটা সেই লকারের চাবি যেখানে আমাদের অফিসের সমস্ত কনফিডেন্সিয়াল ফাইল থাকে। তো ওই অফিসিয়াল টেন্ডারের ফাইলটা তার মধ্যেই আছে। যা, গিয়ে নিয়ে আয়। দীপ আসুক, তারপর আপনার কাছে সবটা পরিষ্কার হয়ে যাবে। দেব, ফাইলটা কোথায়? নেই। নেই মানে? অনেক খুঁজেছি, লকারে ফাইলটা নেই। তাহলে ফাইলটা গেল কোথায়?
কোনো মূল্যবান জিনিস হারিয়ে গেলে খুঁজে পেতে মূল্য দিতে হয় সমর। তুমি আমার বিশ্বাস হারিয়েছো, এরপর আর কোনো রকম সহযোগিতা আশা করো না। ব্যস্ত আমাকে সহযোগিতা করতে না চান করবেন না, সরাসরি আমার ক্ষতি করুন, আমি রেডি আছি। কিন্তু অন্যদেরকে উত্ত্যক্ত আপনি কেন করছেন? কেন আপনি ঋষিকে ফাঁসানোর চেষ্টা করছেন? ঋষির নামে যে টেন্ডার লিক করার অ্যালিগেশন আনা হয়েছে, আমার তো মনে পড়ছে এইরকম বেশ কিছু টেন্ডার আপনি রয় অ্যান্ড রয় কোম্পানিকে পাইয়ে দিয়েছিলেন, রাইট? গত কয়েক মাস ধরে তো আমার দয়াতেই তোমাদের রায় অ্যান্ড রায় কোম্পানি বেঁচে আছে সমর। তা শখ করে সেই দয়ার হাতটা নিজেদের মাথার উপর থেকে সরিয়ে দিলে কেন? নিজেরাই নিজেদের পায়ে কুড়ুল মারলে এখন আমাকে দোষ দিয়ে লাভ কি? এই তো স্পষ্ট করে প্রায় বলেই দিলেন। হ্যাঁ, তার মানে এবার আমি ধরে নিতে পারি তো যে যা যা ঘটনা ঘটছে এই সব কিছু আপনি মিস্টার শর্মাকে দিয়ে করাচ্ছেন? ধরবে কেন? তাই তো করেছি। তুমি বরং ওসব ভাবনা এখন ছেড়ে দাও সমর। আমি যত জোরে যত স্পিডে দৌড়ই তোমরা আমাকে ছুতেও পারবে না সমর। মাঝপথেই তোমাদের দম ফুরিয়ে যাবে। খেলা তো সবে শুরু। এ তো স্পষ্ট বোঝা যাচ্ছে তোকে ফাঁসানো হয়েছে। আমাকে ক্ষমা করে দিও কাকুমণি, এই নোংরামিটা চোখের সামনে দেখে কোম্পানির থেকে শেয়ার তো দূর, একটা নয়া পয়সা নিতে আমার রুচিতে বাঁধছিল। আমি খালি হাতেই চলে এসেছি রে। যা করেছিস একদম ঠিক করেছিস। তোর জায়গায় আমি থাকলে আমি তাই করতাম। চিন্তা করিস না, আমরা তো রয়েছি। আরে দাদা ভাই না, আই এম রিয়েলি সরি। আমি কথা দিয়েছিলাম বিপদের সময় তোদের পাশে দাঁড়াবো, পারলাম না, নিঃস্ব হয়ে চলে এলাম আমি। চিন্তা করিস না। আর যতটা অপমানিত হয়েছে না আমি লাইফে হইনি। তোমরা শুধু সিচুয়েশনটা ভাবো, যে আমার সাথে বিশ্বাসঘাতকতা করছে সে আমাকে বিশ্বাসঘাতক বলছে, যে আমাকে ঠকাচ্ছে তার কাছে আমাকে নিজেকে নির্দোষ প্রমাণ করতে হচ্ছে। কি আয়রানি! ওই অফিসে তোর সাথে যদি এরকম করতে পারে ঋষি, তাহলে আমি কার ভরসায় সেই অফিসে কাজ করব? সারাক্ষণ তো ভয়ে ভয়ে থাকবো, বস না আবার আমাকেও ফাঁসিয়ে দেয়। সততার সঙ্গে কাজ করলে তোর ভয় কিসের রে? বরং আমার এই ঘটনা থেকে তুই শিক্ষা নে, আরো সতর্ক হ। আমার মনে হয় এটাই তোর বেস্ট টাইম। কোম্পানিতে নিজের পাটা আরো শক্ত কর। মুখে যত যাই বলুন, আমি না থাকলে কোম্পানির যে অসুবিধা হবে এটা উনি খুব ভালো করে জানেন। এটারই সুযোগ নে, কোম্পানিতে এমন ভাবে কাজ কর, এমন ভাবে পজিশন তৈরি কর যাতে আমার পর বস শুধু তোর ওপর বিশ্বাস করে। ঋষি একদম ঠিক কথা বলেছে দিল। আরে বাবা, মাঝে মাঝে নিজের কথাও তো ভাবতে হয় নাকি? তবে সব সময় তোকে সতর্ক থাকতে হবে, কেয়ারফুল থাকতে হবে। অন্ধের মতো কাউকে বিশ্বাস করলে চলবে না। আর কোম্পানিতে থাকলে আরেকটা সুবিধা আছে, আমার সাথে যেটা হলো সেটা কেন হলো সেটা অন্তত জানতে পারবো, খবর নিতে পারবি তুই। হ্যাঁ, ওই কোম্পানিতে আমাদের নিজের কেউ থাকলে তো ভালোই হয়। ঘটনাটা ভাবলে না আমার এখনো বিশ্বাস হচ্ছে না। এত বছর ধরে আমি চিনি স্যারকে, এরকম একজন মানুষ এরকম একটা জঘন্য কাজ করবে মানে কিসের চাপে পড়ে আমার মাথাতেই ঢুকছে না। কিন্তু আমার মাথায় বেশ ঢুকেছে ঋষি, কিসের চাপে উনি এসব করছেন। শুধু আমি কেন, বকুলও বুঝতে পেরেছে। যাকে আমি আমার গুরু মানতাম সে আমাকে ঠকালে। ঋষি,
আমি তো এখন ফল খাচ্ছি সোনা। ঠিক বলেছ। ফল খেলে শরীর ভালো থাকে, বুঝলে তো? ফল খাবে, তুমিও বেশি করে খাবে, রোজ এক গাদা করে ফল খাবে, তাহলে দেখবে শরীরটা একদম টান টান থাকছে। এগুলো আমার ধরে রাখতে হবে না। আমাদের তো ডায়মন্ডের ব্যবসা। যা বলেছো, হিরে দেখে দেখে একেবারে চোখ পচে গেল। হ্যাঁ, একটা দুটো হিরে তো নয়, কেজি কেজি হিরে। না শোনা, আমাদের সব ক্লায়েন্ট বিদেশি, বুঝলে তো? মা কেন বলবো না, বলবো তো। মিট করো একদিন, তারপর যা যা শুনতে চাইবে সব বলবো, বুঝলে? নেকলেস হিরেন কটা লাগবে বলো? হ্যাঁ, কটা লাগবে বলো? না, নো 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 সোনা, নো টেনশন অফ মানি। ব্যবসাদার হতে পারি, কিন্তু ভালোবাসা নিয়ে আমি ব্যবসা করি না। ভালোবাসাতে কি বলো, শুধু মনে দেওয়া নেওয়া চলে। হ্যাঁ কি? হ্যাঁ আওয়াজটা, হ্যাঁ কি? কমিশনার, পুলিশ কমিশনার তোমার বাবা? পরে আমি একটু ফ্রি হয়নি, একটু হালকা হয়নি, তারপর তোমাকে আমি জানাবো কবে মিট করবো। নিশ্চয়ই মিট করবো, কেন করবো না? বাবা যখন কমিশনার, নিশ্চয়ই করবো, আমি জানাবো। কুনাল, my darling. My darling, তোমাকে আমার চাই। এবার হোলি আমি তোমার সাথে খেলবো এসা, তুমি শুধু আমার আমার। সুমন নাথ, ওর ডাকনাম লম্বু। সুমন নাথ? সুমন সুমন সুমন, কি কেস? ড্রাগ পাচারের কেস। আসামি আপনাদের কে হন? আসামি? হ্যাঁ হ্যাঁ, সুমন ওরফে লম্বু, আসামি নাম্বার 272। কে হন আপনার? রিলেটিভ। রিলেটিভ? কেমন রিলেটিভ? দেখুন, লম্বু তো কোনো সেলিব্রিটি নয় যে আপনারা রিলেটিভ বললেন আর আমি দেখা করার পারমিশন দিয়ে দিলাম। কী ধরনের রিলেটিভ সেটা বলতে হবে, বুঝেছেন? এদের মতো গুণধর ছেলেদের রিলেটিভদের ঠিকানাও সাধারণত এই জেলই হয়। লম্বু আমার বন্ধু। বন্ধু? হ্যাঁ, আমরা একই পাড়ায় থাকতাম। ওই ড্রাগ পেডলারটা আপনার বন্ধু? আবার একই পাড়ায় থাকা হয়? তা দেখা করতে কেন চাইছেন? মানে স্যার, এটা তো আমার ব্যক্তিগত একটা দরকার, এটা তো আমি আপনাকে বলতে পারবো না। আলবাত বলা যাবে, বলতে আপনি বাধ্য। যা প্রশ্ন করছি সরাসরি উত্তর দিন।
দেখুন আমার লম্বুর সাথে একান্ত ব্যক্তিগত দরকার আছে, আমি সেটা আপনাকে কেন বলতে যাব? আবার মাথা গরম করছেন যে? এই ড্রাগ পেডলারদের সঙ্গে কারা দেখা করতে আসে জানেন? কাস্টমাররা, সাধারণ লোকেরা ওদের সঙ্গে কুশল বিনিময় করতে আসে না। বকুল, সব জায়গায় মাথা গরম করে কাজ করলে চলবে না, একটু মাথা ঠান্ডা করো। আপনাকে দেখে তো বোধ বুদ্ধি সম্পন্ন মনে হচ্ছে। যান, ওনাকে নিয়ে বাইরে যান, গিয়ে শান্ত করুন। আজ কোনো লম্বু টম্বুর সঙ্গে দেখা টাকা হবে না। দেখুন আমাদের না সত্যি লম্বুর সঙ্গে দেখা করাটা খুব দরকার, আপনি একটু বিশ্বাস করুন আমার কথা। আরে বললাম তো আজকে দেখা করা যাবে না। যান এখান থেকে, যান, ফালতু সময় নষ্ট করছে। যান, উঠুন। এবার কি হবে? উনি তো লম্বুর সঙ্গে দেখাই করতে দেবেন না বলেছেন, কি করবো আমরা? চলো বাইরে গিয়ে কথা বলছি, কিছু একটা ব্যবস্থা তো করতেই হবে। চলো। কি দিনকাল পড়লো! অনিমেষ সান্যালের আমলে যে এলাকায় বাঘে গরুতে এক ঘাটে জল খেত, চোরেরাও চুরি করার আগে দুবার ভাবতো, আর সেই এলাকায় কিনা বাচ্চা বাচ্চা ছেলেরা ড্রাগ পেট্রোল করছে। ছি! কি হলো, দাঁড়িয়ে পড়লেন যে? যান। আপনি চেনেন অনিমেষ সান্যালকে? কি আমি চিনব না তো কি আপনারা চিনবেন? আজ যদি অনিমেষ সান্যাল বেঁচে থাকতো না, তাহলে ড্রাগ পেট্রোলদের জন্মই হতো না। জেনারেশনটা একবারে বললাই গেল। আপনাদের সমস্যাটা কি বলুন তো? একবার যখন বলে দিয়েছি দেখা হবে না, তখন দেখা হবে না। স্পষ্ট কথাটা কানে যাচ্ছে না। স্যার, অনিমেষ সান্যাল যে পুলিশ অফিসার হিসেবে কতটা সৎ ছিলেন সেটা বোধহয় আমার থেকে ভালো কেউ জানে না। মানে? অনিমেষ সান্যাল আমার বাবা। বোম্বল ওর বিধবা মায়ের একমাত্র সন্তান স্যার। ওর কিছু হয়ে গেলে ওর মাটা যে মরে যাবে। ওর মাটা খুব অসুস্থ স্যার। স্যার আমি আপনার গোলাম হয়ে থাকবো সারা জীবন, আপনি যা বলবেন আমি সব শুনবো স্যার। শুধু ওকে ছেড়ে দিন স্যার, ওকে ছেড়ে দিন স্যার। ঠিক আছে, যা উঠে দাঁড়া, ছেড়ে দেবো তোদের। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। কিন্তু একটা শর্তে, আমার ছেলে যে কারণে জেল খাটছে তার সব দায় তোকে নিতে হবে। আদালতের সামনে সব দোষ তোকে স্বীকার করতে হবে। এটা আমি কি করে করব? পারবি না? ঠিক আছে, এই বাচ্চাটাকে। না না স্যার, না না স্যার, স্যার স্যার আপনার দয়াশরী স্যার, এরকম করবেন না স্যার। দয়াশরীর বলেই তো তোমাকে এত সময় দিচ্ছি লম্বু বম্বলকে বাঁচানোর। তাছাড়া তুমি আরো অনেক কিছু পাবে। হ্যাঁ, তোমার ফিউচার আমি সেট করে দেব। মানে? তুমি যদি আমার ছেলের হয়ে জেলে যাও তাহলে তুমি টাকার গদিতে শুয়ে থাকবে। টাকা টাকা, কত কত টাকা চাই? টাকা, বিদেশি বাইক, আর কি চাই বলো লম্বু? আর কি কি চাই বলো? না না স্যার, আমার কিছু চাই না, আমার কিছু চাই না। সবাই চায় লম্বু, সবাই চায়। তুমিও চাও। তুমি চাও না তোমার একটা বিদেশি বাইক হোক? আরে আমার কাছে যারা কাজ করে তাদের সবাই বাইক আছে, আমি দিয়েছি। কারো কারো কাছে তো একটার বেশি আছে। হ্যাঁ, এই একটা দোষ কাজে নিলে এগুলো সব আমার হবে। আমার অফারটা একবার নিয়েই দেখো না। মাত্র তো 2-3 মাস জেল, আর তোমাকে জেল থেকে ছাড়ানোর দায়িত্ব আমার। জেলে গিয়ে তুমি যা চাও সব পাবে। ভেবে দেখো লম্বু, এরকম অফার কিন্তু আমি সবাইকে দিই না। আর তুইও রাজি হয়ে গেলি? লম্বু, তুই কি বুঝতে পারছিস মানে কার পাপের বোঝা তুই নিজের ঘাড়ে নিয়েছিস? মানে তুই কি জানিস বিষয়টা? জানতে হয়েছে, দোষও স্বীকার করতে হয়েছে।
রম্বু, তোর একবারও মনে হলো না এই বিষয়টা নিয়ে আমার সঙ্গে পরামর্শ করা উচিত? তুই ওই খারাপ লোকটা সঙ্গ দিয়ে দিলি এইভাবে। সবসময় ওনার নামে খারাপ কথা বলিস না। উনি আমার জন্য অনেক কিছু করেছে। রজত অবরক্ষিত আমার জন্য ভগবান। রম্বু, শোনো, আমার ইচ্ছে এবার হোলির আগে বাড়িতে পুজো হবে, তারপর আমরা সবাই মিলে রং খেলবো। বাহ, খুব ভালো ইচ্ছে, কিন্তু তাহলে তো পুজোর কেনাকাটা শুরু করতে হয়, পুরোহিত মশাইকেও খবর দিতে হবে। আচ্ছা, প্ল্যানটা যে করলে একটু আগে জানাবে তো, তাহলে ধীরে সুস্থে আয়োজনটা করা যায়। দেখো, যথারীতি হাতে সময় কম। আমরা তো এরকমই, বল এসা, যখন যেটা মনে হবে তখন সেটা করবো, ব্যাস। জেঠুমনি, আমি আমার বন্ধুদের জানিয়ে দিই। হ্যাঁ হ্যাঁ, বল বল, সবাইকে বল, যাকে পারিস নিমন্ত্রণ করে দে। এই পিয়ালি, শোন না, দেখেছো, তোমার দেখা দেখি বাড়ির সব ছোটগুলো তোমার মতন হুজুকে হয়েছে। কিন্তু দেখো দেখো, মানে মুহূর্তে মুখের বিষাদের সমস্ত ছায়া ছড়ে গিয়ে কেমন ঝলমল ঝলমল করছে, মুখটা দেখো একবার। আরে উৎসবের মজাই তো এই, বলো, মানুষের মনের গ্লানি দূর করে। আর দোল তো এসার একেবারে প্রিয় উৎসব। পরিবারের সবার মুখে হাসিটুকু লেগে থাক, এইটুকুই তো চাই, বলো। হ্যাঁ অঞ্জলি, ঈশ্বরের কাছে তো এই প্রার্থনাই করি, এই উৎসবের রং যেন চিরকাল লেগে থাকে আমাদের পরিবারে, ওই বিষাদের কালো ছায়া যেন সরে যায়। যাবে যাবে, সব ঠিক হয়ে যাবে। তুমি শুধু তোমার মুখের এই হাসিটা ধরে রাখো তো। যাই, আমি অদিতি আর রাগিনীকে খবরটা দিই, পুজোর কথাটা বলি গিয়ে। জেঠুমনি, আমার সব বন্ধুদের বলা হয়ে গেছে, ওরা সকাল সকাল চলে আসবে। হোলিটা জাস্ট জমে যাবে, বলো। জমে যাবে মানে জমতেই হবে, তোরা দ্বীপের উপর দায়িত্ব জমিয়ে দেওয়ার। মানে এবার হোলির ব্যবস্থাপনা আমি তোদের দুজনের উপর দিলাম, পারবি না? পারবো তো, তোমরা যদি আমাদের সঙ্গে থাকো অবশ্যই পারবো। আর ছোট বৌদিকে আমাদের হেড অ্যাসিস্ট্যান্ট বানিয়ে নেব। খুব ভালো হবে। কিন্তু ঋষি আর বকুল তো এখনো ফিরলো না। ওরা কোথাও বেরিয়েছে বুঝি? হ্যাঁ, তাই তো শুনলাম, খুব সকাল সকাল নাকি বেরিয়ে গেছে দুজনে।